আচ্ছা চল এই ফর্মুলাগুলো মুখস্থ আছে পাখি আর পাখি যোগ শারমিলি শারমিলি কেন শারমিলি আসলে কি a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা কি আর a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা তাই জঙ্গলের ভাগমান বল বাকি বল a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা a plus b ab ab to ab square কেন আগের দিন না বললাম মুখস্থ করে আসতে হবে তুই বল বল a square plus ab না a Square square plus plus 2ab 2ab plus b square আচ্ছা মাইনাস থাকবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তাই তো আর মাইনাসটা কি হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b b স্কয়ার স্কয়ার বুঝতে পারলি সেমই বাস এখানে প্লাস এখানে মাইনাস এটা মুখস্থ করতে হবে এটা মুখস্থ না করলে কিন্তু অঙ্ক হবে না বুঝতে পারলি আগের দিন আমরা কিছু অঙ্ক করছিলাম শুক্রবার তোরা আসিস নি পেজ নাম্বার 152 152 অঙ্কগুলো হয়ে গেছে আমরা 153 অঙ্কগুলো করব আপনি নিয়ে সাইডে 53 153 অঙ্কগুলো করব দেখ এক নাম্বার অঙ্কটা এটা আমি উপরে রাখলাম তো লেখে না কেন হ্যাঁ সেম দেখ এক নাম্বার অঙ্কটা আমি এখানে করব এখানে রয়েছে কি x মাইনাস 5 ভালো করে বুঝবি যারা আগের দিন আসছিস তারা বস পরে ডাকবো আমি তোদেরকে আগে ডাকবো দুজনকে ভালো করে শোন এই ফর্মুলা দিয়ে অঙ্কগুলো করতে হবে তাই তো বাকি এই ফর্মুলার মধ্যে অঙ্কগুলো করতে হবে তাহলে আমাদের কি আছে x মাইনাস 5 এটা আমাদের কি করতে বলছে এই সূত্রের সাহায্যে আমাদের করতে বলছে আমরা কি করব এটার উপর আমরা হোল স্কয়ার দিব এরকম দিয়ে দিলাম না স্কয়ার হ্যাঁ এবার কি করতে হবে দেখ এটা কি রকম দেখতে বলতো এটার মতো না এটার মতো এটার মতো না এটার মতো নিচেরটার মতো আচ্ছা নিচেরটার মতো যদি বলে দেখ এখানে কিন্তু এটা ছিল না ছিল কি আমরা এটা দিলাম কি স্কয়ারটা আমরা দিলাম তাহলে এটা থাকলে এটা লিখতে হবে বুঝতে পারলি দেখ এখানে প্রথমে কি ছিল a এখানে আমরা s স্কয়ার লিখছি আচ্ছা এখানে প্রথমে কি আছে x আমরা সেম জিনিস a এর জায়গায় x আছে আর b এর জায়গায় 5 আছে সেম ভাবে যখন এখানেও লিখবো না এটা যখন লিখবো তখন কিন্তু a লিখবো না এর জায়গায় কি লিখবো x আর b এর জায়গায় কি লিখবো বুঝতে পারলি প্রত্যেকটা অঙ্ক এই যেটা বদলে যাবে এইটা অঙ্ক সেম থাকবে বুঝতে পারলি বুঝতে পেরেছিস প্রথমে কি আছে বল সবাই a স্কয়ার তাহলে আমরা এখানে কি লিখবো x স্কয়ার লেখে না আচ্ছা তারপর কি আছে মাইনাস দিলাম মাইনাস তারপর কি আছে এখানে দেখ এটা তুলিস না এখানে দেখ এটা কি 2 দিলাম তারপর কি আছে কি লিখবো আচ্ছা তারপর কি লিখবো এটা অঙ্ক তারপর কি লিখবো b লিখবো না b লিখবো কি কি লিখবো 5 তারপর কি লিখবো দাদি নেই তারপর কি লিখবো 5 স্কয়ার আচ্ছা এটা অঙ্ক হোক তারপর ব্যবস্থা করব আচ্ছা দেখ এরপর এখানে ভাঙানোর সময় কি হবে এটাকে ভাঙাতে হবে না এটুকু বুঝতে পারলি সবাই দেখ এটাকে ভাঙানোর সময় কি করব x স্কয়ার মাইনাস
এই দুটোকে গুণ করো, 5 2 গুণ 10 এখানে কি আছে x x লিখবো আর প্লাস এখানে 5 5 25 এটা উত্তর। এটা 5 গুণ 10 11 কি হচ্ছে স্যার? হ্যাঁ কি হচ্ছে? ওই যে তোমার ডাক্তার হ্যাঁ। যাই বলবা বিদেশ বিদেশ, এটা বুঝতে পারলি? হ্যাঁ স্যার কোথায় যায় না? আর বিদেশ যায় কাজ করি এই সানি এটা মার্কেট দিয়ে দিবা। বিদেশ যায় না, টিউশন কাজ করে। আরো করে দেয় আমি। আরো তো 60টাই বলছি কি যা, এটা বুঝতে পারছিস হ্যাঁ না? কোনটা বিদেশটা বলে বলি কোন জায়গা এটা? এগুলা ফর্মুলা, এগুলা মুখস্থ করতে হবে, এগুলা দিয়ে অঙ্ক করতে হবে। পরীক্ষা এগুলা লেখা থাকবে না, এগুলা মনে মনে এগুলা মুখস্থ করতে হবে। আমাদের বুঝে নিতে হবে কোনটা ফর্মুলা আসবে, এটা নাকি এটা। স্যার, সবগুলো যে মধ্যে খুলে বসবে। হ্যাঁ, টুটা টু বসাবো, এক্স এর জায়গায় যেটা প্রথমে থাকবে সেটা, আর বি এর জায়গায় যেটা পরে থাকবে সেটা, বাকি সেম টু সেম। এই লাইনটা আসবে, এই লাইনটার পর যেটা ভাঙানো যাবে, এক্স স্কয়ার কি ভাঙানো যায়? যায় না, এক্স স্কয়ারই থাকবে। এটাকে যেমন গুণ আছে 2 গুণ x গুণ 5, তো x কে তো গুণ করা যায়, কিন্তু 5 আর 2 কে তো গুণ করা যায়। তাহলে 5 2 গুণ 10, x যেমন আছে অমনি। তারপর যোগ চিহ্ন, তবে 5 আর 5 কে তো ভাঙা যায়। 5 এর স্কয়ার কত হবে? 5 5 25 লিখে ও দিলাম। স্যার, 2 নম্বরটা এমন হবে না। হ্যাঁ, স্কয়ার মাইনাস 2 এটা। তাহলে 2 নাম্বারটা সুলতানা করবে এখানে। দেখেন আরে একটু ওয়েট কর, আসুক তো দেখুন, তাই না? মার্কারটা এই তুই বুঝতে পারছিস? তুই ঝগড়া করবি না দুইজনে, পরের দিন একসঙ্গে আসবি, একসঙ্গে খাবি, একসঙ্গে পড়াশোনা করবি, খুশি থাকবি, একসঙ্গে মিশবি, একসঙ্গে মারামারি করবি না, আলাদা আলাদা মারামারি। না না, একটা থালায় ভাত খাবি না, আলাদা আলাদা থালায় ভাত খাবি। আর শারমিনী কি ব্যাপার তোর? তুই পড়াশোনা করিস না কেন ঠিকঠাক? না তুমি অন্য অর্ডার দিয়েছিলে তো হয়নি ঘরের মধ্যে পড়াশোনা করবি, টিউশন প্রত্যেকদিন আসবি, বাদ দিবি না। আর সুলতানা কি ব্যাপার, তুই স্কুল যাস না কেন? মর্নিং স্কুল তোর নাকি ঘুম ভাঙে না, কি বললি স্যার? আমি শুনলাম। ও স্যার, কি বলি? স্যার 3 নম্বরটা ও বাকি দিন আমি দেখো ঘুম হলে শান্তি দেওয়ার হয় না। তো ডেইলি রুটিন এখানে 3 নম্বরটা প্রথম দিকেছে 2ab প্লাস b স্কয়ার। এবার এখানে ভাঙাতে হবে, 10 কে ভাঙাতে হবে, 10 এর স্কয়ার 100 আসবে, হ্যাঁ স্যার, এটাকে গুণ করতে হবে, 10 দুগুণ 20x আসবে, আর এদিকে তো ভাঙানো যাবে না। স্যার রুটিন কিসের রুটিন? প্রাইভেটে টিউশনের রুটিন শোন, তোদের তো 2 সপ্তাহ স্কুল ইয়া হচ্ছে। আরে 2 সপ্তাহ হ্যাঁ 2 সপ্তাহ, আমি তো শুনছি 2 সপ্তাহই। এখন কি করে? ও আচ্ছা, তাহলে এই 2 সপ্তাহের মধ্যে তোদের একদিনই শুধু পড়ে, শুক্রবারটা, তাই তো? মানে এখন রবিবার না, রবিবারের পর আমার টিউশন কবে আছে? শুক্রবার। তার মাঝখানে তো রাস্তারই টিউশন আছে। রাস্তায় টিউশন তো রাস্তা তোমাদের কয়টার সময় করেছে? 11:30টায় করেছে। স্কুল ছুটি হবে, রাস্তায় টিউশন হবে। আর শুক্রবারটা তোরা সকালবেলায় আসবি। কেন বলছি, কেন শুক্রবার একটু অসুবিধা হয়ে যায় তো। স্যার এবার দেখো, তাহলে স্যার শুক্রবার বলে একটা দিন তোরা শুক্রবার স্কুলে যাবো না না, বান্ধবীদের বলবি, বন্ধু বান্ধবী। হ্যাঁ, রাস্তায় টিউশন কন্টিনিউ 11:30টার সময় হচ্ছে। আমারটা আমি চেঞ্জ করতেছি না, আর একটা তো দিন, তাই না? একটা দিন বন্ধু বান্ধবীদের বলবি যে একটু কি পড়াতে। স্যার হচ্ছে স্যার 3 নম্বরটা হ্যাঁ 2 নাম্বারটা কর। শুক্রবার বলে শুক্রবার হ্যাঁ। শনিবার শুক্রবার একই দিন এই দেখ, সুলতানা করে দেবে 2 নাম্বারটা m - n। সবাই বুঝবি ভালো করে। m - n কত নম্বর 2 নাম্বারটা। 1 2 3 4 এম লেখে মাইনাস লেখে এম লেখে হবে স্কয়ার দিয়ে
বাস হয়ে গেল আচ্ছা শেষ শেষ আর কিছু নেই না যোগ বিয়োগ গুণ ভাগ এটা তো কিছু করতে পারছি না তোরা বুঝিস না অঙ্কটা স্যার নাম্বার হলে ইয়া করতে লাগবে না নাম্বার হলে করতে পারবো দেখ এখানে এ কোনটাকে ধরছে এটাকে এ ধরছে হ্যাঁ আর এটাকে বি ধরছে তাহলে প্রথমে কি আছে স্কয়ার হ্যাঁ দেখ এটার উপর স্কয়ার দিছে হ্যাঁ তারপর কি আছে মাইনাস 2 তারপরে আছে 2 তারপরে এ আছে এর জায়গায় এম লিখছে তারপরে দেখ বি আছে বি এর জায়গায় এন লিখছে তারপরে প্লাস আছে তারপরে বি স্কয়ার আছে দেখ বি স্কয়ার এর জায়গায় এন স্কয়ার স্যার 3 নাম্বারটা করি বুঝতে পারলি কর নিচে কর দেখ বোর্ডে তাকা দেখ স্যার খনি খনি কোথায় বসে বাজছে হয়নি আর খনি আমার তামা হচ্ছে তামার তামার স্যার পরে নেই স্যার বুঝতে পারছি স্যার আচ্ছা দেখ এটা বুঝতে পারলি হ্যাঁ বোঝাই দিয়ে যা স্যার 10 গুণ দেখ 100 এটাকে এ ধরছে 10 10 এটাকে করে 10 বি। দেখ তারপর কি করছে এ স্কয়ার 10 এর দাও মাইনাস 2 হ্যাঁ এ বি প্লাস বি স্কয়ার এই ফর্মুলা ফেলেছে যেখানে এ ছিল সেখানে 10 লিখছে যেখানে বি ছিল সেখানে x লিখছে কোনো অসুবিধা আছে এটা 10 এর উপর স্কয়ার মানে কি 100 10 10 এ 100 হয় এটাকে ভাঙানো যায় এটাকে ভাঙাচ্ছে এখানে দেখ 10 আর 2 কে গুণ করা যায় 10 দুগুণ 20 20 লিখছে আর x কে x এ লিখছে তাই তো আচ্ছা এখানে x স্কয়ার কে ভাঙানো যায় তাহলে x স্কয়ার কে x স্কয়ার বুঝতে পারলি কোনো অসুবিধা নেই তো एक तेरा एक मेरा दो तेरा এই এখানে দেখ রুবেল ओ কেন এরকম করছিস এবার কত নাম্বার আসবে 4 নাম্বার রুবেল কত চান सर देखिए सर আরে আয় না এখানে এসে দেখি যাবে सर एक्स वाई सर तब हो হ্যাঁ পাবি তো x প্লাস y अरे এতে ওকে রাস্তা দেখ স্যার ইনি প্রতিদিন রাস্তা নেই এত বড় রাস্তা सर एक्स सर एक्स प्लस अरे बाप रे এই যে x প্লাস y आ लेवेटा এই তাড়াতাড়ি বেরাও सर আরে ও কেন সরে ও আবার কোথায় সরে এটা সরে না আরে x প্লাস y আবার বই দেখার কি আছে सर देखे কর। ওর সঙ্গে কথা বলবি মনে মনে ও কান্না করতেছে দেখ তোকে পানি হচ্ছে বাকিটা আমার সঙ্গে কথা হবে না देखो तो सर এটা দেখিস তোকে একদিন ভালো করে মনোযোগ দিয়ে অঙ্ক বুঝছিস সেদিন আজকে কত সুন্দর অঙ্ক করতে পারছিস অঙ্কগুলো পূজার সময় গল্প করেছি আগের দিন ও আর ও পড়ছিল একাই ওর খাতায় অঙ্ক করাতে খাতায় অঙ্ক করাতে একদিনে ও সব অঙ্ক করেছে আজকে আর রিমা যে বসে গল্প করে এই জন্য মনে হ্যাঁ ওদের সঙ্গে বুঝবি না এটা থেকে বুঝতে পারলি তোর অঙ্ক কেন মাথায় ঢোকে না মানে মানে ভালো কর x স্কয়ার প্লাস 2ab প্লাস হা হচ্ছে তুই এটা রাইট নে বুঝতে পারলি এখন থেকে বুঝবি এমন জায়গায় যেখানে গল্প চক্কর হবে না এই এটা ঠিক আছে সুলতানা মানে পার্টি পার্টি জন্য আরো রে এটা কি a ধরছে এটা কি b ধরছে x স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তাহলে এক্স নাকি অন্য কিছু আরে এটা x ওভাবে লেখে इसका ले ঠিক আছে মানে গুণের মতন হয়ে যায় सर एक्स को x কে এইভাবে লিখে এইভাবে না লিখে আচ্ছা আর আচ্ছা তারপরেরটা क्या बाकी बता 5 নাম্বারটা বাকি বাকি 3x minus y কর ছয় নম্বর
দেখো তো স্যার 5 নম্বরটা না এখানে ব্র্যাকেট দিতে হবে দুটো থাকলে স্যার ব্র্যাকেট না নরম ছিল বাকি সব ঠিক আছে। এখানে ব্র্যাকেট দিতে হবে বস। এই দেখ শোন, এখানে দেখ এবার এ কোনটা? এই হচ্ছে 3 না এক্স? এক দুটাই 3x, দুটাই a। এই পুরোটাকেই a ধরতে হবে, 3 কে আর x কে। দেখে দুটোকে আলাদা আলাদা সংখ্যা ধরলে হবে না। আমাদের এখানে কয়টা সংখ্যা আছে? একটাই আছে না, a মাইনাস b। তাহলে এই পুরোটাই a আর এটা b। বুঝতে পারলি? এখানে প্রথমে কি দিতে হবে? a স্কয়ার। প্রথমে কি দিতে হবে? তাহলে কার উপরে স্কয়ার দিতে হবে? দুইটার উপরে দিতে হবে না? তাহলে কিভাবে দেবো? এটা কার উপর দিছে ও? 3x এটা স্কয়ারটা কার উপর আসছে? x এর উপর আসছে না? এটা কি ঠিক আছে? না এ তো দুইটাকেই ধরছে, তাই না? শুধু স্কয়ার দিল কার উপর? x এর উপর। এটা গন্ডগোল করলো না? তাহলে কি করতে হবে? এখানে ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে হবে। তাহলে কি হবে? দুইটার উপরই স্কয়ার চলে গেল। ব্যাপারটা বুঝতে পারলি? যদি শুধু স্কয়ার দিত তাহলে কার উপর আসতো? x এর উপর, তাই না? তারপর এখানে কি দিচ্ছে দেখ, 2, তারপর a, তারপর b, ঠিক আছে, প্লাস b স্কয়ার। এবার এটাকে ভাঙানো যায়? এটাকে ভাঙানো যায়? ঠিক আছে হ্যাঁ যায় 3 কে ভাঙালে কত আসবে? 9 আসবে। x কে ভাঙানো যায়? না তাহলে x স্কয়ারই দেব, তাই তো? তারপর মাইনাস, এই দুটোকে গুণ করা যায় না? 3 দুগুণ 6। তবে x y আছে না, x আর y কে গুণ করা যায়? না x y আর x y দিলাম। আচ্ছা y কে ভাঙানো যায়? হ্যাঁ, না তাহলে হ্যাঁ বলিস না। না বলবো বুঝতে পারলি? আর কোনো অসুবিধা নেই তো? 6 নম্বরটা দেখো ও স্যার যদি 3 সংখ্যা চলে তাও তাও ওই একই সেম, ব্র্যাকেটে রেখে নিতে হবে। 10টা যদি হয় ঠিক আছে, ওই রাখ 10টা হোক আর 50টা হোক, 1 লাখটা সংখ্যা যদি প্রথমে থাকে তাহলে 1 লাখটাকেই আমাদের কি ধরতে হবে? এ ধরতে হবে। আমি বলবো কয়টা করবি 6 নাম্বারটা কি আছে? সহজ দিয়ে y প্লাস 4m প্লাস 2। আর তোমরাই বলবে না, আই কর আলামিন। 4m প্লাস 2। স্যার ঠিকই এর আগে কি কোন ঠিক হারিয়ে গেছে দিনে কুলু 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 তো খাপা কার কম রে এটা ini orang dah dance কার কম রে কার ছাড় বলে তো 7 নাম্বারটা জানো ওখানে থেকে আসতে কেন যাবে না ঠিক আছে, সুলতানা ভুলে গেছি। ফোর এমটা ভালো করে লেখ, মানে বোঝাই যায় না। তারপর কি করতে হবে? আরো করতে হবে তো, ভাবি বস। শারমিনী কর, অঙ্কটা ঠিক কর। আচ্ছা বড় হবে স্যার 8 নাম্বারটা जैसे 12 নালে যেতে আয় ফটাফট আয়, দাঁড়ায় আছে ভাই। এই শুন না কিছু বুঝতে পারছি না ওর লেখা ওটা মুছে কর ঠিক করে। আমি
এখানে স্কয়ারটাকে বাইরে দিতে হবে ব্র্যাকেটে ভেতরে কেন এটা হয়নি এখানে কি হ্যাঁ পুরো কেন এত ছোট ছোট স্কয়ার দিস কেন স্কয়ারটা বড় করে দিন দুই রকম দেখো আমি দিদি বল এখানে বল। এবার দেখো তো হয়নি হয়নি কেন এই দুইকে তুই গুণ করিস নাই এটা ঠিক আছে এ স্কয়ার কিরে মিশাদ গল্পটা কম কর এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার ঠিক আছে এটাকে ভাঙাইলো 4 4 16 m এর উপর স্কয়ার এখানে গুণটা কি ও ঠিকঠাক করছে 2 4 আর 2 এখানে 2 কে 2 বসাইছি কেন এখানে 2 কে 2 কেন বসাইলি দেখ এখানে গুণ করে লিখতে পারছিস তুই 16 4 দুগুণ 8 8 দুগুণ 16 কিভাবে আসে বুঝতে পারলি 16m আর এখানে 2 কে দেখ স্কয়ারটা স্কয়ারই লিখি কেন ভাঙাতে হবে না 2 দুগুণ 4 হবে বুঝতে পারলি বুঝতে পারছিস এই অঙ্কগুলো সেম ভাবে বাড়িতে করে আনতে পারবি কোনো অসুবিধা হবে না তো আমি বাস একটা করাই দিচ্ছি একবারে 12 নাম্বারটা আমি করাই দিচ্ছি 12 নাম্বারটা এই ঝগড়া না করিস তো এই জন্য কিন্তু ভালো লাগে না এই যে বোঝাচ্ছি মাঝখানে তোরা নিজেরাই কথা বলছিস আজকে 7 দেখ 12 নাম্বারটা এই পরের দিন তুই একদম ওই জায়গায় যাবি ওই জায়গায় বসবি আর তুই একদম ওই জায়গায় বসবি একদম তোরা একখানে আর একখানে ঠিক আছে যে জায়গায় বস ওখানে বসবে আলামিন আর তুই বসবি এইখানে আচ্ছা দেখ 2x 3 minus 3y আর 4 তাই তো এটা আমাদের কি করতে হবে সেম ভাবে উপরে স্কয়ার দিতে হবে a কাকে ধরবো এটাকে a ধরবো তার মানে এটা পুরোটাকেই a ধরবো না কি অল্প কয়েকটা সংখ্যাকে a ধরবো পুরোটাকেই a ধরবো আর এটা পুরোটাকেই b তাহলে কি আসবে এখানে মাইনাসেরটা আসবে না প্লাসেরটা আসবে মাইনাসটা কেন এখানে মাইনাস আছে তাহলে আমাদের প্রথমে কি আছে a স্কয়ার তাহলে আমরা কি লিখব 2x আর 3 তার উপর দেব স্কয়ার ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেব একের বেশি সংখ্যা দিতে কি করতে হয় ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে হয় তারপর কি আছে মাইনাস মাইনাস দিলাম তারপর কি আছে 2 2 দিলাম তারপর কি আছে a আছে না a মানে কি হবে 2x 3 তারপর কি আছে b আছে না b মানে কি হবে 3y 4 তারপর প্লাস b স্কয়ার আছে না b স্কয়ার মানে কি হবে 3y 4 তার উপর বুঝতে পারলি আর এটাকে ভাঙাবো না এটাকে ভাঙাতে হবে দেখ এখানে স্কয়ার কার কার উপর আছে 2 এর উপর আছে x এর উপর আছে 3 এর উপর আছে 2 কে ভাঙালে কত হবে 4 x কে দিলে কিছু হবে x এর উপর দেওয়া যাবে এবার যেমন আছে তেমন করে x স্কয়ার দিতে দেব আর 3 এর উপর কত আসবে 9 আচ্ছা এখানে যদি আমরা করি এটা গুণ করতে হবে না গুণের ক্ষেত্রে কি উপরের গুলো সব গুণ করতে হয় না তাহলে 2 গুণ 4 3 4 এ 12 তাহলে উপরে কত আসলো 12 আর x y আর নিচে কি কি আছে 3 আর 4 3 4 12 আছে না নিচে x y আছে নেই তবে প্লাস আচ্ছা এখানে কার কার উপর আছে 3 এর উপর আছে কত হবে 3 এর উপর দিলে 9 আর y স্কয়ার আর 4 এর উপর লিখে হবে 4 4 এবার একটা জিনিস দেখ এখানে 12 এখানে 12 আছে না 12 12 কেটে যাবে না তাহলে কি কি পড়ে থাকলো তা 9 দিয়ে তো 9টি কাটা হবে কোন 9 দিয়ে প্লাস না প্লাস দিয়ে কিভাবে কাটতে পারিস 4x স্কয়ার 9 প্লাস
xy দেখ এখানে 12 12 কেটে গেল না কি পড়ে থাকে xy আচ্ছা xy টা শেষে আচ্ছা টোটাল এখানে 9y স্কয়ার 16 লাস্টে দিলাম xy টা কোথায় দিলাম এটা লাস্ট মাঝখানে দিলেও হয় অসুবিধা নেই যেখানকার জায়গা ওখানে দিলেও অসুবিধা হবে না বুঝতে পারলি কেন অসুবিধা হবে না কেননা আমি যদি লিখি 2 যোগ 3 যোগ 4 তাই না এবার এটার উত্তর কত আসবে 9 আসবে না আচ্ছা আমি যদি এভাবে লিখি 2 যোগ 4 যোগ 3 তাহলে কি কোনো উত্তরের পরিবর্তন আসবে এইজন্য আমি এখানে মাঝখানে দাও আছে ও স্যার এটা বুঝে দাও লাস্টেরটা লাস্টের অঙ্কটা স্যার 9 দিবেন লাস্টের প্রথম দুইটাকে ধরবি এ পরের দুইটাকে ধরবি স্যার খালি 9 আছে স্যার খালি 99 লাস্টেতে কি আছে p আছে না প্লাস স্যার, তার আছে আগেরটা স্যার। তার আগেরটা 9 পরিবেশ 9 9 এটা এটাকে আমরা লিখতে পারি 1000 খাতা রাখবে না এমনি। বিয়োগ 1 এইটু তবে এটাকে ধরবি এ এটাকে ধরবি এরপর আছে সব কোন নম্বরটা না ওগুলো করে দিয়া তারপর এখানে করবি স্কয়ার করবি তাহলে কি হবে হয়ে গেল এই ঘাটেই করে নিয়ে স্যার বাড়িটা দাই এগুলাই তো বাড়ি কা দাও জায়গা নেই নাই টেবিল শেষ